শালা তুই একবার শো, টাকা আপনি ডবল হয়ে যাবে, চিন্তা করিস নি তোরা। হ্যাঁ, এইবার তোমরা আরাম করে ঘুমাও, সকালে উঠি দেখবা টাকা ডবল হয়ে গিয়েছে। হাই হাই ভাই, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে ভাই। কি বলছিস রে? ভাই ভাই অটোটার টাকা মনে হয় ডবল হয়ে গেছে। হাই হাই ভাই, টাকা তো নাই ভাই ওই শালা চিটারও তো নাই, মনে হয় ওই চিটারি কই টাকা ডালি পালিয়ে গেছে ভাই। ঠিকই ভাই, চার লোভ করবি। ভাই কাল রাতে আমরা গরু বিক্রি করে এদিক দিয়ে যাচ্ছনু, এক চিটারে বললে এখানে শুই থাকলে টাকা ডবল হবে, তাই আমরা এখানে শুইছনু। এখন উঠে দেখছি টাকাও নাই, ওই শালা চিটারও নাই। ভাই টাকা ডবল করার আশাতে এখানে শুয়েছুনু, এখন উঠি দেখছি যে বলেছিল টাকা ডবল হবে সে শালা নাই, মুন বলছে ওই শালাই সব টাকা নিয়ে পালিয়ে ঠিক গেছে। বলেছো ভাই। চলো ভাই তাড়াতাড়ি খুঁজে দেখি শালাকে ধরতে পারি কি। এই গুলিটা লাই, গুলি গুলি গুলিটা। আব্বা এতগুলা বাজার করে বাড়ি ঢুকছো, কি ব্যাপার? রৌশান, আমি বাইরে যাব বলছি না বলি তুই বলছিলি যে আব্বা তুমি যেমনে মন তেমনে যাও, শুধু টাকা পাঠায়ও, আমরা খেতে পারলেই হবে। আজ যদি এত টাকা ইনকাম করেছি তুই 10 বছর খেয়ে ঘুরাতে পারবি নি। চ। আব্বা আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা দুঃখ পেয়েছো, কিছু মনে করো না। সরি আব্বা, আমার ভুল হয়ে গেছে। ওগো আজ আবার এত বাজার ঘাট কমনে থেকে করলা? আরে তোমার জন্য তো আমি সব টাকাগুলো পাইলাম, তুমি যদি টাকাটা ধার করে না লেসি দিতা তাহলে কি আমি এইগুলা পাইতাম? যাও, তোমার লেগে যখন এতগুলা টাকা পাইলাম তোমাকে একখান সোনার গয়না করে দিব। আব্বা শুধু বাকি সোনার গয়না করে দিবা, আমাকে কিছু দিবা না? আব্বা তাহলে আমাকে একখান 4 চাকা কিনে ঠিক আছে চ, তোকে তাই কিনে দিছি, চ।